নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতাস ব্লগে আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। তো এখন দেখো চলে এসেছি পার্লারে হেয়ার কাটিং করবো, বাটারফ্লাই হেয়ার কাটিং করব। তো তার জন্য আর আজকের ভয়েসটা একটু অন্যরকম আসতে পারে, কারণ আমার প্রচণ্ডই ঠান্ডা লেগেছে, নাকে কথা উঠে গেছে। তো একটু ম্যানেজ করে নিও। প্রথমেই দেখো হেয়ারটাকে ওয়াশ করা হবে। তো হেয়ারটাকে ওয়াশ করার জন্য এখানে দেখো এই দিদি একেবারে শ্যাম্পু করে একদম পুরো কন্ডিশনার করে দিল, আর হেয়ারটাকে ভালো করে ওয়াশ করতে বললো দাদা। আর প্রথমে আমি হেয়ার কাটিং করলাম, তারপরে বৌদি করেছিল। অনেকটাই লেট হয়ে গেছিলো, আর বাড়িতে যেহেতু দুটো বাচ্চাকে রেখে এসেছিলাম সেহেতু টেনশান হচ্ছিল, মা একা ছিল। আর দেখো এখানে প্রথমে আমার হেয়ারটাকে ওয়াশ করে এখন প্লেন জল দিয়ে ধুয়ে দিল, আর এবার হেয়ার কাটিং করা শুরু হয়ে গেছে। মাঝে আরও ভিডিও করেছিলাম, কাট করে দিলাম, কারণ ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যেত আর দেখতে ভালো লাগতো না। আর তোমরা দেখো তাহলে, তোমরা যারা বাড়িতে হেয়ার কাট করতে চাও, যারা যারা নিজেরা হেয়ার কাট করো, তাহলে তারা আরও শিখতে পারবে। তো দেখো এখানে আমার মাঝখানে শীতে করে নিল, তারপর দেখো খেপে খেপে মানে স্টেপ বাই স্টেপ অল্প অল্প চুল নিয়ে প্রথমে একদম পুরো অল্প অল্প করে সামনের দিক থেকে হেয়ারটা মানে কেটে দিচ্ছিল। প্রথমে লেয়ার কাট হিসাবে দেখো সামনের দিকগুলো যেভাবে কাটে সেভাবে কেটে দিল। আর এই দাদা এত স্পিডে দুজনের মানে কম টাইমের মধ্যে হেয়ারটা কাট করে দিল, মানে বুঝতেই পারলাম না যে কীভাবে এত তাড়াতাড়ি মানে হয়ে গেল। ভাবছি যে তাহলে কতটা সুন্দর কাজ শিখেছে এই দাদা। আর আমরা এই শিমুরালি দাদার কাছেই এখানেই আসি, এখানেই বেশিরভাগ হেয়ার কাটিং করি। আর আইব্রোটা আর করা হয় না, আইব্রোটা কালীগঞ্জ থেকে করা হয়। তো এখন দেখো পিছনেও পুরো ভাগ ভাগ করে নিয়ে একদম স্টেপ বাই স্টেপ পুরো হেয়ার কাটিং করা হয়ে গেছে। এবার দেখো হেয়ার ড্রাই করে দিচ্ছে, দুটো দাদা মিলে একবার হেয়ার ড্রাই করে দিল। আর মানে অলমোস্ট কমপ্লিটই, তবু এখনও পুরো কমপ্লিট হয়নি। হেয়ারটাকে ড্রাই করার পর তারপরে আবারও ফাইনাল কাটিং করা হবে। তো এখানে ভালো করে আগে চুলটাকে ওয়াশ মানে হেয়ার ড্রাই করে দিল একদম পুরো। আর ঠান্ডা জলে যেহেতু মাথাটা মানে ওয়াশ করেছিল, সেহেতু এখন মানে হেয়ার ড্রাই করতে মানে বেশ ভালো লাগছে আর আরামও লাগছিল। তো তারপর দেখো হেয়ারটা ড্রাই করার পর এমন সুন্দর লাগছিল, আর এখানে চুলগুলো পিছন থেকে দেখতে কতটা সুন্দর লাগছিল। আর এই দাদাকে আমি বলছিলাম যে সব জায়গায় কম, তুমি একটু বেশি নাও। তো সত্যি একদমই কম টাকার মধ্যে মানে করে দিয়েছে। আমি আর কত হেয়ার কাট করেছে সেটা আর এখন বললাম না। যদি তোমাদের জানতে ইচ্ছা হয় তাহলে কমেন্ট করো, আমি তোমাদেরকে কমেন্টে জানিয়ে দেবো যে আমার এই হেয়ার কাটিং করতে কত টাকা নিয়েছে। আর এটা হচ্ছে শিমুরালি স্টেশন থেকে আপ স্টেশনে একদম পুরো রেলগেটের পাশেই দোকানটা, এই দাদাদের দোকানটা। তো তারপর দেখো এখানে ক্লিপ লাগিয়ে দিয়ে এটা কি করছে আমি ঠিক জানি না, চুলটাকে একদম পুরো থাক থাক করে দিচ্ছে আর কি। বাটারফ্লাই যেটা বলেছি সেটা আর কি দেখাবে, সেটাই করছে। তো তারপর দেখো বৌদি অপেক্ষা করছে, আমার পরে বৌদি করবে। বৌদিকে প্রথমে বলেছিলাম, কিন্তু বৌদি বলে তুমি আগে করো, তোমারটা দেখি তারপর করবো। আর আমি আমার এই হেয়ার কাটিং করার ইচ্ছা অনেক দিনের, কারণ এটা আমি ফোনে দেখেছিলাম, তারপর আমি সেটাকে স্ক্রিনশট মেরে রেখেছিলাম, দাদাকে দেখালাম, বললো ঠিক আছে এটাই করে দেবো। আর ভেবেছিলাম যে চুলটাকে আরও লেন্থটাকে বড় রাখবো, কিন্তু বললো যে ভালো লাগবে না, আমি যেভাবে করছি তুমি দেখো ভালো লাগবে। তো বললাম ঠিক আছে তাহলে তুমি তোমার মতো করে করে দাও। তো তারপর দাদার মতোই করে দিয়েছিল। আর ফাইনাল আমার লুকটা আমার খুবই ভালো লেগেছে হেয়ার কাটিংটা। আর আমি এখানে ফোনটাকে একটু লম্বাভাবে ধরে নিয়েছিলাম ফেসবুকে আপলোড করব বলে। আর আমি যেদিনকে হেয়ার কাট করেছিলাম সেদিনকে আমি অলরেডি ফেসবুকে আপলোড করে দিয়েছি। আর আজকে একদম পুরো 4-5 মিনিটের ভিডিও নিয়ে একটা পুরো হেয়ার কাটিং করাটা পুরোটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো এখানে প্রায় কমপ্লিট, আর একটুখানি হলে আমার কমপ্লিট হয়ে যাবে। তো আমার হেয়ার কাটিংটা খুবই পছন্দ হয়েছে। তো দেখো আর বৌদি লেন্থটা বড় রেখেছে, কারণ বৌদি বললো যে আমি ছোট করব না, কারণ আমার ছোট রাখলে ভালো লাগে না। তো তাই বৌদি আর একটু লেন্থটাকে বড় রেখেছে। দুজনে একই স্টাইলে হেয়ার কাটিং করেছি। আর বাড়ি থেকে ফোন আসছে যে এখনও কতক্ষণ। তো বৌদি তার জন্য ফোনটাকে রিসিভ করলো। তো দেখো আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর দেখতে মানে হেয়ার কাটিংটা দেখতে কতটা সুন্দর লাগছে। এই যে ফাইনাল মানে হেয়ার কাটিংয়ের লুকটা আমার তো বেশ পছন্দ হয়েছে। হ্যাঁ, তো তোমরা যারা এইভাবে হেয়ার কাটিং করতে চাও তো পার্লারে গিয়ে বলবে যে বাটারফ্লাই, তোমাদেরকেও এইভাবে করে দেবে। তো তারপরে বললো তুমি যেহেতু শর্টসে মানে রিলস বানাবে, তো তারপর দেখো এইভাবে বলছে, আর ভিডিও করতে বললো। তো আমিও একটু ভিডিও করে নিলাম এইভাবে। তো দেখো কতটা সুন্দর হয়েছে। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর আজকের আমার হেয়ার কাটিংটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না।
আর তোমরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো। আর তোমরা আমার পাশে থেকো, সবাই অনেক সাপোর্ট করো। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।